হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কেকের রেসিপি। দেখো, বিস্কুট দিয়ে কেক, অরিও বিস্কুট দিয়ে আমি অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছি। এখানে 6টা বিস্কুট লেগেছিল, অরিও বিস্কুট। আমি কেকটা যখন বসিয়েছিলাম ওইটা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কেন আমার ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বাড়িতে, তার জন্য আমি করতে পারিনি এটা। আমি কেকটা বানিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে 6টা বিস্কুট লেগেছে, অরিও বিস্কুট। বিস্কুটের মধ্যে যেই ক্রিমটা ছিল সেই ক্রিমটা আমি বিস্কুটের থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছিলাম, ক্রিমটা আলাদা করে তুলে নিয়েছিলাম। নিয়ে বিস্কুটটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম চিনি পাউডার করে নিয়েছিলাম, চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে চিনির পাউডার দিয়েছিলাম, কিশমিশ দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, আমাদের দুধ দিয়েছি, একটা ডিম দিয়েছি। দিয়ে ওটা ভালো করে পেস্ট করে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নিয়ে ওটা আমি পেস্ট করে নিয়ে ওইটা একটা টিফিন কাঠির মধ্যে দিয়েছিলাম। টিফিন কাঠি দিয়ে কড়ার মধ্যে নুন দিয়েছিলাম, নুনের ওপরে টিফিন কাঠিটা দিয়ে 5 মিনিট মতন রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমার এত সুন্দর একটা কেক হয়েছে, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আশা করি এরপরে যখন ফের কেক করব তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব। তবে আর একটা কথা শোনো, কেকটা বানানোর কারণ আছে। কালকে 1 জানুয়ারি ছিল, কালকে 1 জানুয়ারি ছিল। কেকটা আমরা প্রত্যেক বছরে বাড়িতেই প্রত্যেক বছর আমরা বাইরে থেকে কিনে এনে 12টার সময় কেক আমরা কাটি। এবছরে বলি যে কেক আর বাইরে থেকে কিনে আনবো না, বাড়িতেই বানাবো। তার জন্য কেকটা আমরা বাড়িতেই বানিয়েছি। বানিয়ে 12টার সময় আমাদের কাটা হবে। আর একটা খুশির খবর, আমার ছোট দেওরের জন্মদিন 1 জানুয়ারি দিনকে, 1 তারিখে। তার জন্য দুটোই সেলিব্রেশন করা হবে। এদিকে জানুয়ারিও মানানো হবে, আর এদিকে আমার ছোট দেওরের জন্মদিন, ওর বার্থডে সেলিব্রেশন করা হবে। কিন্তু আমার দেওরকে এটা সারপ্রাইজ দেবো। আমার দেওর জানে না যে ওনার জন্মদিনের জন্য কেকটা বানানো হচ্ছে। আমার দেওর জানে 1 জানুয়ারির জন্য কেকটা বানানো হচ্ছে। তার জন্য আমরা বাড়িতেই কেকটা বানিয়েছি। এই যে ক্রিমটা দেখছো, যে ক্রিমটা দিচ্ছে, ডিজাইন করছে, ওইটাও অরিও বিস্কুটের ক্রিম আছে। যে বললাম না, অরিও বিস্কুট থেকে ক্রিমটা আলাদা করে নিয়েছিলাম, এটা অরিও বিস্কুটের ক্রিম আছে। ক্রিমটাও আমরা আলাদা করে নিয়েছিলাম। নামার পর ক্রিমটাও ভালো করে ফেটে নিয়েছি। ওইটাও ফেটে নামার পর ভালো করে ক্রিমটাকে মিক্সড করেছি, করে ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা প্লাস্টিকের কুলপি মতন করেছি, কুলপি মতন করে ওর মধ্যে ক্রিমটা দিয়েছি। ক্রিমটা দেওয়ার পর এখানে ডিজাইনটা আমরা করে নিচ্ছি। জানি হয়তো ডিজাইনটা অতটা সুন্দর হয়নি, কিন্তু দেখো ডিজাইনটা কিন্তু ভালো লাগছে, কেকটাও খুব সুন্দর লাগছে। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, ঘষে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদাম উপরে একটু ঘষে দিয়ে দিলাম। এখানে দেখো কাজু বাদামটা ঘষে দিচ্ছি। তোমাদের যদি আমার রান্নার রেসিপি, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি, রান্নার ভিডিও তোমাদেরকে দেখাবো। আমার আরও নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো চকলেটটা ঘষে নিচ্ছি। তোমাদের কেকটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও আমাকে জানাবে। নইলে আমি তোমাদের কথা না জানালে আমি বুঝতে পারবো না যে কেকটা তোমাদের কেমন লেগেছে। দেখো এখানে আমি চকলেটটা ঘষে নিচ্ছি। চকলেটটা এখানে আমার ঘষা হয়ে গেছে। ডিজাইনটা চাপা পড়ে গেছে একটু। এখানে আমার চকলেটটা ঘষা হয়ে গেছে। এখানে অর্ধেক চকলেট রেখে দিয়েছিলাম, চকলেটটা মধ্যিখানে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে।